أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا عن عبد الله بن زايد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أخاف عليكم الزنا والشهوة الخفية رواه الترغيب والترهيب بإسناد حسن সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে আপনাদের মাঝে আসার সুযোগ দিয়েছেন, দুটি কথা বলার সুযোগ দিয়েছেন, তাই আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় ধর্ষণ, ব্যভিচার ও ইসলামী সমাধান। বর্তমান বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়েও বললে এই সমস্যাটি ব্যাপক আকার ধারণ করেছে। বর্তমানে ধর্ষণ এবং ব্যভিচার বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ধর্ষণের চিত্র বাংলাদেশের সচেতন মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে যে আমরা পর্যায়ক্রমে কোন পরিস্থিতির শিকার হচ্ছি। একজনের কাছে আরেকজনের নিরাপত্তা কতটুকু। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি যে উদ্ভূত পরিস্থিতি বা এই সমস্যা সমাধানের জন্য ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নেই। উল্লিখিত বিষয়ের উপরে আমরা কোরআন এবং সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত উপস্থিতি, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো মারাত্মক অপরাধ, কাবিরা গুনার অন্যতম একটি গুনাহ জেনা, ব্যভিচার, ধর্ষণ। আমরা সংক্ষেপে চিত্রায়িত করতে পারি যে জোরপূর্বক যে ব্যভিচারটা হয় সেটা ধর্ষণ, উভয়ের সম্মতিতে যেটা হয় সেটা হলো ব্যভিচার। বিবাহ ব্যতিরেকে একজন পুরুষ একজন নারীর সাথে দৈহিক মিলামিশা করার একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ। একজন মানুষ তার জৈবিক চাহিদা একজন নারীর কাছে পূরণ করবে, এর জন্য একটি মাত্র বৈধ পথ, সেটি হচ্ছে বিবাহ। ব্যতিক্রম আরেকটি ক্ষেত্র রয়েছে কৃতদাসীর সাথে, তো সেই ক্ষেত্রটা এখন এই জন্যই বলছি না যেহেতু এখন সারা বিশ্বেই মানে কৃতদাসী পন্থা নেই, এজন্য ওই বিষয়টি আমার আজকের আলোচনায় নিয়ে আসছি না আর কি। তো বর্তমান পৃথিবীতে এখন বৈধভাবে মিলামিশা করার একটাই সুযোগ, সেটি হচ্ছে বিবাহ। তো বিবাহ ব্যতিরেকে যতই এই চাহিদা পূরণের পথগুলো রয়েছে, জৈবিক চাহিদা, দৈহিক মিলনের যে রাস্তাগুলো রয়েছে, যদি সম্মতিতে হয় তাহলে ব্যভিচার, উভয়ের সম্মতিতে হলে ব্যভিচার। আর সম্মতি ব্যতিরেকে বল প্রয়োগ, জোরপূর্বক বা আর কোনো প্রতারণার ফাঁদে ফেলে তাহলে এগুলো ধর্ষণ। তো ধর্ষণ সম্পর্কে ইসলামের নীতিমালা কি দেখুন, ইসলাম এটি কিভাবে মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যেও না, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। ব্যভিচার করা অনেক দূরের কথা, তার নিকটেও যাবে না, মানে ব্যভিচার হয়ে যেতে পারে, ব্যভিচারের সম্ভাবনা রয়েছে, ওই পথেও পা বাড়াতে ইসলাম নিষেধ করেছে। যে পথে পা বাড়ালে ব্যভিচার হতে পারে ওই পথে পা বাড়াতে ইসলাম নিষেধ করেছে, ইসলাম নিরুৎসাহিত করেছে। তো সেই পথগুলো কি, সুযোগ পেলে সময় সাপেক্ষে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা অত্যন্ত গর্হিত কাজ, জঘন্য কাজ। ওয়াসা সাবিলা, এবং অপছন্দনীয় রাস্তা, অপছন্দনীয় পথ, পন্থা। জৈবিক চাহিদা পূরণের জন্য নিকৃষ্টতম, অপছন্দনীয় একটি পথ হচ্ছে জেনা, ব্যভিচার, ধর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে ইসলামী শরীয়তে হারাম এবং কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। কাবিরা গুনার শ্রেণীবিন্যাস করলে সিরিয়ালে যে কয়েকটি আসে তার মধ্যে জেনা, ব্যভিচার একটি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যে সকল বিষয় ভয় করতেন, যে সাহাবীরা বা পরবর্তী মুসলিম উম্মাহ, পরবর্তী মুসলিমরা যে বিপদগুলোয় পা বাড়াবে ভয় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে জেনা, ব্যভিচার একটি। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আখওয়াফু, আমি সবচেয়ে বেশি ভয় করি, তোমাদের যেগুলো বিষয় ভয় করি তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি জেনা, ব্যভিচার, অশাহওয়াতুল খফিয়া, এবং গোপন প্রবৃত্তি। মানে প্রবৃত্তি, তোমার মন যা চাইবে তাই করবে। মুসলিম উম্মাহ প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহেশ, নিজের মন মানসিকতা যা চাইবে তাই করবে এবং ব্যভিচারে জড়িয়ে পড়বে, এটা আমি বেশি ভয় করি। যে হাদিসটি একাধিক গ্রন্থে এসেছে, শেখ নাসিরউদ্দিন আলবানী তার সহিহ তারগিব ও তারহিবের মধ্যে উল্লেখ করেছেন 2390 নম্বর হাদিস, এবং তিনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, গ্রহণীয় পর্যায়ের বলে উল্লেখ করেছেন। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যভিচারকে মুসলিম উম্মার জন্য খুব বেশি ভয় করতেন, খুব বেশি ভয় করতেন ব্যভিচারকে, যে মুসলিম উম্মা হয়তো বা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়বে, এইটা ভয় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দিক, ভয়ের দিক উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ظهر الزنا والربا في قرية। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গ্রামে বা যে এলাকায়, যে অঞ্চলে জেনা, ব্যভিচার এবং রেবা, সুদ প্রসার লাভ করবে, জেনা ব্যভিচারের বিস্তৃতি এবং সুদের প্রসার ঘটবে যে এলাকায়, যে গ্রামে, যে অঞ্চলে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ আল্লাহর আযাবকে নিজেদের জন্য বৈধ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায়, যে দেশে, যে গ্রামে, যে অঞ্চলে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে, ব্যাপকতা লাভ করবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া বৈধ হয়ে যাবে। তারা আল্লাহর গজবকে হালাল করে নেবে। যে হাদিসটি মুস্তাদরাক হাকেমের মধ্যে উল্লেখ করা হয়েছে, 2261 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ, একাধিক গ্রন্থে হাদিসটি এসেছে। তাহলে কোনো এলাকায় যদি জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার প্রসার লাভ করে, সুদ ছড়িয়ে পড়ে, ব্যাপকতা লাভ করে, তাহলে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব আসতে আর কোনো বাধা থাকে না। আল্লাহর পক্ষ থেকে গজব আসার জন্য আর কোনো বাধা থাকে না যে এলাকায় এগুলো চলে। দেখুন, কোনো এলাকায় আল্লাহ গজব দিলে আগে দেখেন ওই এলাকায় কোনো ভালো মানুষ আছে কিনা, কি অবস্থা, এগুলো দেখেন, তারপর আল্লাহ গজব দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠাতেন, সাহাবীদের কোনো টিম পাঠাতেন, তখন তাদেরকে যে নসিহতগুলো করতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নসিহত করতেন। সাধারণত তিনি রাত্রে বা খুব ভোরে, ফজরের আগে পাঠাতেন আক্রমণের জন্য, যুদ্ধের জন্য। তো তাদেরকে নসিহত করতেন যে আগে খেয়াল করবে, দেখবে ফজরের সময় যে ওই এলাকায় আজান হচ্ছে কিনা। যদি আজান হয় তাহলে আক্রমণ করবে না, ফিরে আসবে, বা তাদের সাথে আলোচনায় বসবে, তাদের সন্ধির প্রস্তাব দিবে, তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করবে, আক্রমণ করতে নিষেধ করতেন। তো যখন আর যদি আজান না হয় তাহলে স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমরা বাস্তবায়ন করবে। তো দেখুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য কিছু নীতিমালাও রয়েছে, সেখানে আল্লাহ আযাব দিয়ে দেন না। কিন্তু যে এলাকায় সুদের বিস্তৃতি ঘটে, ব্যাপকতা ছড়িয়ে পড়ে এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে ব্যাপক হারে, ওই এলাকায় আল্লাহর গজব আসার কোনো বাধা থাকে না। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া বৈধ হয়ে যায় ওই এলাকার জন্য। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বে মুসলিম উম্মাকে সতর্ক করে গিয়েছেন, বহু পূর্বেই মুসলিম উম্মাকে সাবধান বাণী উচ্চারণ করেছেন। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, এই সাইডে ফাঁকা আছে, সামনে ফাঁকা পূরণ করে বসেন, যারা পিছনে আসছে বসার সুযোগ দিবে। তো যে কথা বলছিলাম, একবারে বসে যাবেন ফাঁকা জায়গা পূরণ করে। তো যে কথা বলছিলাম, যে সুদ এবং ব্যভিচার ব্যাপকতা লাভ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে আর কোনো বাধা থাকে না, ওই এলাকার জন্য, ওই অঞ্চলের জন্য আর কোনো বাধা থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি ভয় করতেন। তো সমাধান বা উত্তরণের উপায় বলার আগে আমরা আমাদের দেশের একটু চিত্র তুলে ধরি, যে বর্তমানে আমরা কোন পরিস্থিতিতে অবস্থান করছি। গোটা বিশ্বব্যাপী যদি ব্যভিচারের চিত্র তুলে ধরা যায় তো একজন মানুষ আঁতকে উঠবেন, সচেতন অভিভাবক, সচেতন মুসলিম আঁতকে উঠবেন গোটা বিশ্বের অবস্থা কী। এমনকি আমাদের
এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এই ধর্ষণ ব্যভিচারের ভয়ালো থাবা থেকে মুক্ত হয়নি, মুক্তি পায়নি। যেমন গত 5 বছরের জরিপ যারা চালিয়েছেন, পরিসংখ্যান করেছেন, বিগত 5 বছরে প্রায় 18,000-এর অধিক ধর্ষণের মামলা হয়েছে রাষ্ট্রীয় নীতিমালায়। 18,000-এর অধিক ধর্ষণের মামলা হয়েছে গত 5 বছরে। তো যেগুলো মামলা হয়েছে, মামলার আওতায় আসেনি প্রত্যন্ত অঞ্চল, গ্রাম্য অঞ্চল বা গ্রাম্য সালিশ হয়ে শেষ হয়ে গেছে বা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় হজম করে নিয়েছে, এগুলো কিন্তু আর বাহিরে। মামলার আওতাভুক্ত হয়েছে 18,000-এর অধিক গত 5 বছরে। আনুপাতিক হারে প্রত্যেক বছরে কিন্তু এটা বাড়ছে। 2018 সালে প্রায় 3,500-এর অধিক ধর্ষণের মামলা ছিল, 3,500-এর অধিক নথিপত্রভুক্ত ছিল ধর্ষণের। আর 2019-এ এসে ওটা প্রায় 1,000 বেড়েছে, 4,500 প্লাস হয়েছে 2019-এ এসে। 2020-এর চিত্র আরও ভয়াবহ। আইন কিন্তু শক্ত শক্ত আইন আছে প্রতিরোধ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু আইন আছে, নারী নির্যাতন আইন বা রেপ কেস যেটা ধর্ষণের মামলা, শিশু নির্যাতন আইন বা নানান ধরনের আইন কিন্তু আছে, কিন্তু আনুপাতিক হারে বাড়ছে প্রত্যেক বছরে। সম্প্রতি যে ঘটে গেছে কয়েকটি ঘটনা, এই সম্প্রতিকালে এই কয়েক মাসের মধ্যে, যেটা বাংলাদেশে সবচেয়ে তুমুল আলোচনার মধ্যে রয়েছে, সিলেটের এমসি কলেজের গণধর্ষণ। স্বামী স্ত্রী বেড়াতে গিয়ে স্বামীকে আটকে রেখে জিম্মি করে তার স্ত্রীকে 6 জন ছাত্র, এমসি কলেজের ছাত্র গণধর্ষণ করল, যেটা বাংলাদেশের শীর্ষস্থানে একটা খবরে রূপ নিয়েছে বা এখনও চলমান। কয়েকজন গ্রেফতার হয়েছে ইতিমধ্যে, জানি না তাদের কী হবে, আল্লাহ ভালো জানেন। এটা একটা দিক। এর মধ্যে এটা 8-10 দিনের ঘটনা। একই রকম একটা ঘটনা ঘটল পার্বত্য অঞ্চলে এই কয়েকদিনের ব্যবধানে। একই ধরনের ঘটনা ঘটলো এই কয়েকদিনের ব্যবধানে রাজশাহীর তানোর অঞ্চলে। এক গির্জার ফাদারের দ্বারা 15 বছরের এক তরুণী ধর্ষিতা হলো। সেও আত্মগোপন করছে গিয়ে বিশপে, তাকে শেল্টার দেওয়ার চেষ্টাও করেছে বিশপ, কিন্তু যাই হোক মামলা মোকদ্দমার ফাঁকে গ্রেফতার হয়েছে ফাদার। এখন রায় কি হবে সেটা হয়তো বা জনগণ দেখতে পাবে বা আদৌ পাবে না, আল্লাহ ভালো জানেন। এরপরে 2018 সালে না 2020 সালে ঘটে যাওয়ার সবচেয়ে জঘন্যতম কাহিনীর একটা হলো 4 বছরের শিশু ধর্ষিতা হয়েছে এই 2020 সালে। আর একটা ঘটেছে 2020 সালে 5 বছরের শিশু ধর্ষিতা হয়েছে। তো 4 বছরের শিশু, 5 বছরের শিশু এই কুরুচি, বিকৃত রুচির মানুষের কাছ থেকে নিরাপদে নয়। তাহলে আমরা কোন পর্যায়ে অবস্থান করছি? এখানে আরেকটা দিক লক্ষ্য করুন যে 6 জন পুরুষ মানুষ ধর্ষণ করছে একটা নারীকে জিম্মি করে। তো একটা পুরুষ একটা নারীকে নগ্ন হয়ে ভোগ করছে 5 জন পুরুষের সামনে। এটাকে মানুষের কায়দা আপনি মানুষের কাতারে কোন দৃষ্টিতে ফেলতে পারবেন? যার ন্যূনতম হিতাহিত জ্ঞান আছে, লজ্জা বোধ আছে, লজ্জার 1% যার বাকি আছে, ওই লোকটা কি পারে আরেকজন পুরুষের সামনে ব্যভিচার করতে, ধর্ষণ করতে? তাদেরকে মানুষের কাতারে ফেলাও কঠিন। এরা মানুষ নামের পশু, বরং পশুর চেয়েও তারা খারাপ। হ্যাঁ, এই সভ্য সমাজের সভ্যতা গর্বী কোনো ব্যক্তি বলতে পারেন যে আমি মানুষ থেকে তাদেরকে বের করে দিচ্ছি? জি না, আমি বের করে দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কুরুচিপূর্ণ এরকম ব্যক্তিদেরকে মানুষের কাতার থেকে খারিজ করে দিয়েছেন, বের করে দিয়েছেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলে একটু মিলান, পড়েন, তাফসীরটা দেখেন, একটু বুঝেন, ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য। কেন?
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কল্ব দিয়েছি, কিন্তু এরা কল্ব দিয়ে অনুধাবন করে না, তাদের অন্তর দিয়ে, তাদের হৃদয় দিয়ে, তাদের আত্মা দিয়ে বিচার বিশ্লেষণ করে না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের দুইটা চক্ষু দিয়েছি এই পৃথিবীর সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক না হক বিচার বিশ্লেষণ করার জন্য, দেখার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমি তাদের দুইটা চক্ষু দিয়েছি, কিন্তু এই দুই চক্ষু দিয়ে তারা দেখে না, দেখেও না দেখার ভান করে। সত্যটা, হকটা, ন্যায়টা, কল্যাণটা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে এড়িয়ে চলে। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দুইটা কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, যেন তারা সত্যটা শুনে, হৃদয় দিয়ে উপলব্ধি করে, চোখ দিয়ে দেখে সামনের পথে পা বাড়ায়। কিন্তু তারা কান দিয়ে শোনে না, শুনে এদিক দিয়ে বের করে দেয় আর এক দিক দিয়ে। শোনা তাদের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না হৃদয়ের মধ্যে। উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা চতুষ্পদ জন্তুর নাই, চার পা বিশিষ্ট জন্তুর নাই। চার পা বিশিষ্ট জন্তু গরু ছাগলের মতো, কুকুর শুকুরের মতো, বানর শৃগালের মতো এরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদাল, না, এই প্রকৃতির কুরুচিপূর্ণ ব্যক্তিরা, মানুষগুলো এই প্রাণীর চেয়েও খারাপ, গরু ছাগল কুকুর শুকুরের চেয়েও এরা খারাপ। কারণ তাদেরও মধ্যে একটা কোয়ালিটি রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে, এরা কোনো শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ে না। বাস্তবতা তাই, বাস্তব তাই। 2020 সালে যে ব্যভিচারগুলো ঘটেছে তার মধ্যে 41 জন ব্যভিচারের কারণে নিহত হয়েছে 41 জন, আর 9 জন আত্মহত্যা করেছে। নিজেদের ব্যভিচার প্রকাশ পাওয়ার পরে লজ্জায় মুখ দেখাতে পারবে না এই সমাজকে, এই সমাজে তার বেঁচে থাকা প্রয়োজন মনে করেনি, এই লজ্জার মুখ কিভাবে দেখাবে, যার কারণে নিজের জীবন নিজে শেষ করে দিয়েছে। যদিও ইসলামে এটি হারাম, আত্মহত্যার কোনো সুযোগ ইসলামে নেই, যত বড়ই বিপদ হোক না কেন আত্মহত্যার বিধান ইসলামে রাখা হয়নি, কিন্তু তারা করেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে দেখুন, আপনি একটু বিবেক দিয়ে ভাবুন তো, একটু হৃদয় দিয়ে বিশ্লেষণ করুন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর শুকুরের চেয়ে কেন খারাপ বললেন এদেরকে? বালহুম আজাল কেন বললেন? যারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ কেন বললেন? মানুষকে তো বললেন। বলার পিছনে একটা যৌক্তিক কারণও রয়েছে, অনেক ব্যাখ্যার সময়ের জন্য মূল কথাটা বলতে চাই যে যৌক্তিক কারণও দেখুন। আপনি গরু ছাগল, তারাও তাদের জৈবিক চাহিদা পূরণ করে, তাদের যৌন চাহিদা পূরণ করে, কুকুর শুকুরও তাদের চাহিদা পূরণ করে, বা আর অন্যান্য প্রাণীও তার চাহিদা পূরণ করে। কিন্তু গোটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবী চষে আপনি একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না যে ষাঁড় যে গাভীর কাছে তৃপ্তি লাভ করেছে, তৃপ্তি লাভ করে তখনই ওই সময়েই ওই টাইমেই ষাঁড়টা ওই গাভীটাকে হত্যা করেছে, এরকম কোনো রেকর্ড পৃথিবীতে পাবেন না। একটা কুকুর তার বিপরীত লিঙ্গের একটা কুকুরের সাথে তার চাহিদা পূরণের পরে ওই সময়ে ওই কুকুরকে হত্যা করেছে কুকুরে, এইরকম রেকর্ড গোটা পৃথিবীর ইতিহাসে খুঁজে কেউ দিতে পারবেন না। মানে তাদেরও একটা চিন্তা রয়েছে, যার কাছে তৃপ্তি লাভ করেছে তাকে হত্যা করবে কিভাবে, এই চিন্তাটুকু আল্লাহ তার মাথায় দিয়েছে। কিন্তু এই মানুষরূপী জানোয়ারগুলোকে, এই মানুষরূপী পশুগুলোর মধ্যে এই চিন্তাটাও নেই। অথচ মানুষ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যা কোনো প্রাণীকে বিবেক দেননি। মানুষকে যত সুন্দর বিবেক দিয়েছেন, যত বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে কোনো প্রাণীকে এত বিশ্লেষণের ক্ষমতা দেননি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। যারা ইনসানে কামেল, একজন পূর্ণাঙ্গ মানুষ, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যারা পূর্ণাঙ্গ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলে ধরেছেন ফেরেশতাদের উপরে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সিজদা করিয়ে প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে রয়েছে মানুষ, এটা তো আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। অথচ এই মানুষরূপী হায়ানাগুলোর এই বোধটুকুও নেই, যার কাছে তৃপ্তি লাভ করছে, যে মেয়েটাকে
ধর্ষণ করছে বা জোরপূর্বক তৃপ্তি লাভ করছে, ওই মেয়েটাকে আবার হত্যা করছে, তৃপ্তি লাভ করে তাকে হত্যা করছে। এদেরকে কি দিয়ে বিশ্লেষণ করবেন? একে তো একাধিক ব্যক্তির সামনে নগ্ন দেহে একজন নারীকে ধর্ষণ করছে, দ্বিতীয়ত ওই নারীকে আবার হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, এই ঘুণে ধরা সমাজ থেকে আপনাকে আমাকে উঠে আসতে হবে। এই পরিবেশ আপনাকে আমাকে সামাল দিতে হবে। এই যে ব্যক্তিগুলো, যে নারীগুলো ঝরে পড়েছে এই দেশ থেকে, তাদের এই হৃদয়ের যন্ত্রণা শুধু তাদের নয়, প্রত্যেকটা সুস্থ বিবেকের মানুষকে কিন্তু নাড়ায় দিয়ে গেছে। এই স্থানে তো আপনার মেয়েটাও হতে পারত, আপনার বোনও তো এই স্থানে হতে পারত, আপনার মাও তো হতে পারত, আপনার খালাও তো হতে পারত। ইসলামের কি চমৎকার বিধান! নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বসে নসিহত করছেন, বিভিন্ন বিষয়ে নসিহত করছেন। হঠাৎ এক সাইডে একজন যুবক দাঁড়িয়ে গেলেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যুবক দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আপনার কাছে একটা অনুমতি চাই। তো তুমি কি অনুমতি চাও? তো আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, আমাকে অনুমতিটা দিন যে আমি ব্যভিচার করব। কারণ যে আমি যুবক, আমার যৌবনের পূর্ণ বিকাশ ঘটেছে, কিন্তু বিয়ে করার মতো অ্যাবিলিটি তার নেই। তাই ব্যভিচার করার সুযোগ চাচ্ছে, অনুমতি চাচ্ছে। ভরা মজলিসে সাহাবীরা উপস্থিত, একাধিক সাহাবী মানে উঠেছেন ক্ষিপ্ত হয়ে যে তাকে মারবেন, তাকে ধরে ফেলবেন, তাকে পিটাবেন, এইরকম পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, মডেল গোটা পৃথিবীবাসীর জন্য। যে কি সমাধান দিবেন এই যুবককে, কি বুঝাবেন তিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, ওকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, কাছে ডাকিয়ে নিজের কাছে বসালেন যুবককে। বসে বলছেন যে আচ্ছা, তুমি যে ব্যভিচার করার অনুমতি চাইলে, একজন নারীর সাথে ব্যভিচার করবে, তো তুমি একটা নারীর সাথে ব্যভিচার করতে চাও বা যে কাজটা করতে চাও, সেম ঠিক এই কাজটাই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তাহলে তুমি কি দৃষ্টিতে এটা নিবে, কিভাবে তুমি এটা নিতে চাও? তখন যুবক উত্তর দিচ্ছে, আল্লাহর কসম, আমার মা বাবা আপনার জন্য কুরবানি হয়ে যায়। মানে এটা আরবদের একটা রীতি ভাষা, যে আল্লাহর কসম, আমি কোনোভাবে এটা মেনে নিব না যে আমার মায়ের সাথে একজন ব্যভিচার করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমার মায়ের সাথে নয়, তোমার মেয়ের সাথে যদি কেউ ব্যভিচার করে, তাহলে তুমি এটা কোন দৃষ্টিতে নিবে? তখন একই উত্তর দিচ্ছে, আল্লাহর কসম, আমার বাবা মা আপনার জন্য কুরবানি হোক, আমি এটা কোনোভাবেই মেনে নেব না, আমি ছেড়ে দেবো না এটা। তো ঠিক আছে, তোমার মেয়ের সাথে নয়, এটা যদি তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করে, তাহলে তুমি কি করবে? তো আল্লাহর কসম, আমি তাকে ছেড়ে দেব না। তো ঠিক আছে, তোমার বোনের সাথেও নয়, এটা যদি তোমার ফুপুর সাথে কেউ করে, তাহলে তুমি কি করবে? বলছে না, কোনোভাবে আমি মেনে নেব না। তাহলে তোমার খালার সাথে যদি কেউ ব্যভিচার করে, তাহলে তুমি কি করবে? তো আমি কোনোভাবে এটা মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলছেন যে যুবক, তুমি যে ব্যভিচার করবে সেটা তো কারো মা, না হলে কারো বোন, না হলে কারো স্ত্রী, না হলে কারো খালা, না হলে কারো মেয়ে, না হলে কারো ফুপু। তো তুমি যেভাবে মেনে নিতে চাও না, তাকে পিটাতে চাও বা তুমি বদলা নিতে চাও, তো তুমি যার কাছে যাবে তারও তো কেউ আছে, সেও তো এটা মেনে নিবে না। তো তুমি এটা কি করে চাও অনুমতি? তোমার ভাবে যে মেয়েটা, তারও তো আপনজন এটা মেনে নিবে না। তো যুবক থমকিয়ে গেছে, আর মুখে কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত বুলাচ্ছেন আর কথাগুলো বলছেন। তখন যুবক বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহলে আমার জন্য একটু দোয়া করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি কথা বলেছিলেন যে আল্লাহ, তুমি এই যুবককে ক্ষমা করে দাও, এর পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দ্বিতীয় কথা বললেন যে আল্লাহ, তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। তৃতীয়ত কথা বললেন, আল্লাহ,
তুমি তাকে ব্যভিচার থেকে মুক্ত রাখো। তো সাহাবীরা বলছেন, যারা উপস্থিত ছিলেন, যে ওই যুবক ব্যভিচার করা তো দূরের কথা, বেগানা নারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকাতেও দেখিনি, তাকে তাকাতেও না। ইসলামের সমাজ ব্যবস্থা দেখুন, ইসলাম কিভাবে শিখিয়েছে। যে হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন, 22,265 নম্বর হাদিস, এবং হাদিসটা গ্রহণীয় সানাদে রয়েছে, হাদিসটি সানাদ সহিহ। তো দেখুন ইসলাম কি চমৎকারভাবে একজন যুবকের আমূল চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল। তো যেখানে যে চিকিৎসা দরকার সেখানে সেই চিকিৎসারই প্রয়োজন। আবার ব্যভিচার ঘটে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বিচার ব্যবস্থায়, তখন আবার কঠোর। ব্যভিচার হয়নি তখন বুঝাচ্ছেন কত ঠান্ডা মাথায়, বাস্তবতার নিরিখে। আর ব্যভিচার হয়ে গেছেন তখন আর কোনো ছাড় নেই, তখন অত্যন্ত কঠোর, নীতিতে কঠোর, ইসলামের বিধান প্রয়োগে কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। এই আয়াতের শেষ অংশে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে মারতে গিয়ে, প্রহার করতে গিয়ে তোমাদের হৃদয়ে যেন কোনো অনুভূতি বা সহানুভূতি বা মায়া মমতা না আসে। মারতে গিয়ে যেন মায়া মমতা, স্বজন প্রীতি না আসে, মায়ার সৃষ্টি না হয়। নির্দয়ের মতো দয়া মায়া মমতাহীনভাবে 100 লাঠি পিটাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারী পুরুষ এবং নারীকে। আর এই আয়াতের ব্যাখ্যা বা তাফসির বলতে পারি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করেছেন, 4509 নম্বর হাদিস সহিহ মুসলিমের। ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 2550 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস সহিহ মুসলিমের বিদে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নি, তোমরা আসো আমার কাছ থেকে একটা বিধান জেনে নাও। আবার বলছেন, আসো আমার কাছ থেকে আল্লাহর একটা বিধান জেনে নাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিক্র বিল বিক্রি, যদি অবিবাহিত নারী এবং পুরুষ ব্যভিচার করে তো জিলদ মিয়া, 100 লাঠি প্রহার করো, 100 বেত মারো তাদেরকে। অত্যাগ্রীব, এরপরে তাকে তাড়িয়ে দাও এলাকা থেকে, সানাতিন, 1 বছরের জন্য। অবিবাহিত নারী এবং পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মারার পরে এলাকা ছাড়া করাতে হবে 1 বছরের জন্য। 1 বছর এলাকায় থাকতে পারবে না সে। আর যদি অসাইয়্যিবু বিসাইয়্যিব, যদি বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 লাঠি মারো, প্রহার করো, এরপর রজম, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। যে হাদিস সহিহ মুসলিমের। অবশ্য পরবর্তীতে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে 100 লাঠি মারার কথা বাদ দিলেন, যে সরাসরি রজম করো, মানে তাকে হত্যা করো, আর কি পাথর নিক্ষেপ করে হত্যা করো, মেরে ফেলে দাও। তো দেখুন ইসলামের বিধান পরিষ্কার, যদি বিয়ের পূর্বে কোনো নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত মারতে হবে, 100 লাঠি মারতে হবে, এবং মারার ক্ষেত্রে কোনো মায়া মমতা রাখা যাবে না। এতে যদি তার মৃত্যু হয় হয়ে যাবে, যদি মরে যায় যাবে, আর যদি বেঁচে থাকে থাকবে। যদি বেঁচে থাকে তাহলে 1 বছরের জন্য এলাকায় থাকতে পারবে না, তাকে এলাকা ছাড়া করাতে হবে 1 বছরের জন্য, 100 লাঠি মারার পরে। আর যদি বিবাহিত নারী পুরুষ এই পাপে লিপ্ত হয়, ব্যভিচার বা ধর্ষণে, তাহলে তার যখন সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে, সাক্ষ্য প্রমাণ হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে তার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো পথ তার জন্য খোলা নেই, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
পবিত্র করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দূর করে দিলেন যে যাও, কি হয়েছে? আবার বলছেন না, আমাকে পবিত্র করুন। 3 বার যখন এ কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আচ্ছা, মায়েজ ইবনে মালিক কি পাগল? বলছে না, তার মাথা ঠিক আছে। ও কি নেশা করে এসেছে দেখো তো। তো সাহাবীরা তার মুখের কাছে নাক নিয়ে গেলেন যে না, কোনো গন্ধ নেই নেশা। বলছে না, নেশা করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো যে পবিত্র হতে চাচ্ছ? তোমার সমস্যা কি? তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রবৃত্তিকে দমন করতে পারিনি, আমি ব্যভিচার করে ফেলেছি। তিনি বিবাহিত পুরুষ, আমি ব্যভিচার করে ফেলেছি। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মায়েজ ইবনে মালিককে নিয়ে যাও, তার কোমর পর্যন্ত পুঁতে দাও, যেন পালাতে না পারে, দৌড়াদৌড়ি করতে না পারে। বাধা থাকলো তাহলে। এরপরে চারিদিক থেকে পাথর ইট নিক্ষেপ করে হত্যা করে। সাহাবীরা চতুর্দিক থেকে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মায়েজ ইবনে মালিককে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করলেন, মেরে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু হয়ে গেল, তখন সাহাবীদেরকে বললেন, ঠিক আছে, তার জানাজার ব্যবস্থা করো। জানাজা পড়ে এবার দাফন করলেন। সাহাবীরা কিছুটা অবাক থাকলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, আবার তাকে এই পাপের জন্য হত্যা করতে বললেন, তাকে সঠিকভাবে দাফনও করালেন, ঘটনা কি? তো পরবর্তী একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বর্ণনা দিচ্ছেন, দেখো মায়েজ ইবনে মালিক অপরাধ করেছে এবং সে নিজেই স্যালেন্ডার করেছে, ও নিজে এসে স্বীকার করেছে যে আমি অপরাধ করেছি। ফলশ্রুতিতে যেটা ইসলামের বিধান কার্যকর করা হয়েছে। তো আল্লাহর কাছে মায়েজ ইবনে মালিক এমনভাবে তওবা করেছে মৃত্যুর আগে, এমনভাবে নতি স্বীকার করেছে যে মায়েজ ইবনে মালিকের ক্ষমাটা যদি গোটা পৃথিবীর অপরাধীদেরকে ভাগ করে দেওয়া হয়, তো গোটা পৃথিবীর অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাকে নয়, তার অপরাধ, তার ক্ষমাটা গোটা পৃথিবীর অপরাধীদের জন্য যথেষ্ট হয়ে যেত যদি ভাগ করে দেওয়া হতো। এইভাবে ক্ষমা চেয়েছে, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, ক্ষমা চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিধান কার্যকর করেছেন, আল্লাহ তাকে ক্ষমাও করেছেন। কিন্তু বিধান কার্যকরের ক্ষেত্রে তিনি কোনো ধরনের শিথিলতা অবলম্বন করেননি। মায়েজ ইবনে মালিকের ঘটনার কয়েকদিন পরে গামেদি বংশের আজাদ গোত্রের একজন মহিলা এসে বলছেন, তাহিরনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও পবিত্র করুন। তো তোমার কি সমস্যা? তখন বলছেন, প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন, যাও তওবা করো। তখন ওই মহিলা বলছেন যে আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি যেমন মায়েজ ইবনে মালিককে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন প্রথমে, আমাকেও কি ঠিক ওইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? না, আমি ফিরিয়ে যেতে চাই না, আমাকে পবিত্র করুন। তো তোমার অপরাধ কি? তো বলছেন, দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে, এটা আমার ব্যভিচারের ফসল। আমি অপরাধ করেছি, ব্যভিচার করেছি, আমার পেটে বাচ্চা, আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, যাও তুমি বাচ্চা প্রসব করে তারপরে আসো। দেখুন রহমাতুল লিল আলামিন কীভাবে বিষয়টা ডিল করছেন, একটু ভাবুন। ফিরিয়ে দিলেন। যখন বাচ্চা প্রসব হলো, বাচ্চাটাকে একটা ন্যাকড়ার মধ্যে ওই মহিলা নিয়ে এসেছেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন যে এই নিন বাচ্চা, আমার প্রসব হয়েছে, এবার আমাকে পবিত্র করুন। তুমি যাও, তোমার বাচ্চাকে দুধ পান করো, অন্য খাবার খেতে শিখলে তারপরে নিয়ে আসো। তো বেশ কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাচ্চাকে নিয়ে এসেছেন যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এখন অন্য খাবার খেতে শিখে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসেছেন বাচ্চাটিকে, তখন একটা রুটির টুকরো হাতে দিয়ে নিয়ে এসেছেন, মানে প্রমাণ দেওয়ার জন্য। বাচ্চাটা রুটির টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে নরম খাবার তো খেতে পারে, শক্ত খাবার রুটিও খেতে পারে বাচ্চা, আমি এইভাবে গড়ে দিয়েছি বাচ্চাকে, মানে এখন যে কোনো খাবার খেয়ে সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে নিলেন, নেওয়ার পরে একজন মুসলিমকে লালন পালনের দায়িত্ব দিয়ে বললেন, যাও মরুভূমিতে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে রজম করো, পাথর নিক্ষেপ করে হত্যা করো। করা হলো তাই। কিন্তু একটা মানুষের জীবন তার সহজে পাথরের নিক্ষেপে যেতে চায় না, সময় লাগে। অনেক সময় ধরে পাথর নিক্ষেপ করছেন সাহাবীরা, কিন্তু তার জীবন যাচ্ছে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় শতাধিক যুদ্ধের প্রধান সেনাপতি,
যোদ্ধা, তিনি বড় একটা পাথর হাতে নিয়ে ঠিক মাথা বরাবর নিক্ষেপ করলেন। পাথরটা গিয়ে মাথায় লাগলো, মাথা ফেটে ফিনকিয়ে দিয়ে রক্ত বেরিয়ে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কাপড়ে লাগলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটু গালির স্বরে, বিরক্তির স্বরে গালি সূচক কিছু কথা বলেছিলেন, যে তোমার মতো একটা নোংরা বা নষ্টা মহিলার রক্ত আমার গায়ে কাপড়ে লাগলো, অপবিত্র রক্ত ইত্যাদি এ ধরনের কিছু কথা বলেছিলেন। কি বলেছিলেন তা নেই, তবে কিছু তিরস্কারমূলক গালির সূচক কথা বলেছিলেন। আর ওই আঘাতেই ওই মহিলার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন ঘটনার বর্ণনা করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, তুমি তাকে তিরস্কার করেছিলে, তুমি তাকে গালি দিয়েছিলে, তুমি জানো ও কিভাবে তওবা করেছে? ও তওবাটা কতটা ইখলাসের সাথে ছিল। অপরাধ করেছে, তার যৌবনের চাহিদা হয়তো বা সামলাতে পারেনি, অপরাধ করে বসেছে, কিন্তু যখন বুঝেছে তখন কিভাবে তওবা করেছে। পৃথিবীর সবচেয়ে বড় জালেমও যদি ওইভাবে তওবা করে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। এইভাবে তওবা করেছেন যাকে আল্লাহ ক্ষমা করেছেন। যে দুটি ঘটনা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমে বিস্তারিত এসেছে, আরও বিস্তারিত এসেছে মুসনাদে আহমদের মধ্যে। ব্যভিচারের শাস্তি বা জেনার শাস্তি, মৃত্যুদণ্ডে, এই শিরোনামে আলোচনাগুলো পাবেন। তো যে কথা বলছিলাম, দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সমাজ গড়েছিলেন। প্রথমত ব্যভিচার হয়নি তাদেরকে এক ধরনের নসিহত করেছেন, ব্যভিচার হয়ে গেছে তাদেরকে আর ছাড় দেননি, তাদের শাস্তি কার্যকর করেছেন। এমনভাবে মানুষগুলোকে দিন শিখিয়েছিলেন, ইসলাম শিখিয়েছিলেন, যে নিশ্চিত মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত জানেন যে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, অথচ অকপটে স্বীকার করছেন যে আমি ব্যভিচার করছি, আমাকে পবিত্র করুন। কি সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন তিনি, যে গামেদি বংশের মহিলা জানেন যে আমার ফায়সালা হবে মৃত্যুদণ্ড, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ আমি বিবাহিত মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতে চেয়েছেন, আবার বলছেন না আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চা প্রসবের পরে আসো, বাচ্চা প্রসব করে ওই দিনই এসেছেন, দুধ পান করাও, আবারও এসেছেন, মানে বারবার মৃত্যুকে বরণ করার জন্য ছুটে এসেছেন। একটাই কারণ, যে আজকে যদি এই পৃথিবীর মাটিতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, শাস্তি কার্যকর হয়, এর বিনিময়ে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন, পরকালে আমি নাজাত পাব। এই পরকালীন স্বার্থে, পরকালীন চেতনায়, পরকালীন মুক্তির ওসিলায়, মুক্তির জন্যই এই ইহজীবনের সব স্বাচ্ছন্দ্য সুখ সব কিছু ত্যাগ করেছেন। তার বাস্তবতা এখানে। তাহলে আপনার আমার পরকালমুখী শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। আজকের যারা সমাজ ব্যবস্থায় পরিচালনা করছেন, সমাজের যারা গুরু দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করছেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তাদের ভাবা উচিত যে এই সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের বাস্তব প্রয়োগ দরকার। বর্তমান আমাদের দেশে যদি বলি, তাহলে এই জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ার মৌলিক একটা কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় সঠিক শিক্ষার অভাব একটা মূল কারণ। আনুপাতিক হারে যারা গবেষণা করেন, যারা গবেষণা চালিয়ে যাচ্ছেন বা পরিসংখ্যান তৈরি করছেন, দেশে বছরে 4000 বা 5000 বা 3000 বা যে ধর্ষণগুলো হচ্ছে, আপনি বাড়ি বাড়ি গিয়ে জরিপ করে দেখুন কয়টা মাদ্রাসা শিক্ষিত আর কয়টা জেনারেল শিক্ষিত। একটু আপনি জরিপ করেন যে মাদ্রাসা শিক্ষিত কয়জন আছে আর জেনারেল শিক্ষিত কয়জন আছে এর মধ্যে। ইনশাআল্লাহ ধর্মীয় শিক্ষিতদের এই ব্যভিচারের সাথে সম্পৃক্ততা খুবই কম পাবেন না, কথা বলবো না, কারণ মানুষ ত্রুটি হতে পারে, অস্বাভাবিক নয়, কিন্তু তুলনামূলকভাবে কম পাবেন। এর কারণ হলো যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তারা পরকাল সম্পর্কে কিছু হলেও জানে, কিছু জ্ঞান আছে, আল্লাহকে তুলনামূলকভাবে বেশি ভয় করে। এই জন্য এই সমস্যাটা আমাদের দেশে বেশি। ধর্মীয় শিক্ষার গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত, অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রয়োজন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের মানুষগুলোকে, যারা দিন ধর্ম বুঝতো না, তারা ব্যভিচার খুন খারাপিতে সবসময় লিপ্ত থাকতো, তাদেরকে দিনী শিক্ষায় এমনভাবে গড়ে তুললেন যে অপরাধ করে নিজেরা এসে স্বীকার করতো যে আমাকে মৃত্যুদণ্ড দিন, নিজেরাই স্বীকার করতো আমাকে ফাঁসি দিন, আমাকে হত্যা করুন, আমি পরকালে বাঁচতে চাই, ইহকালের সুখ শান্তি চাই না।
আর আজকে আমরা ইহকাল নিয়ে সকলে ব্যস্ত, পরকালের কোনো চেতনা আপনার আমার মাঝে নেই। যদি দায়িত্বশীলদের অবস্থা দেখি দেশের মাটিতে, তাহলে তো চোখ মুখ কোথায় রাখবেন আপনি, আটকে উঠতে হয়। এই করোনাকালীন সময়ে গোটা পৃথিবী যখন জড়সড় হয়ে গেছে, গোটা পৃথিবী তটস্থ ভীত সন্ত্রস্ত, যখন সামান্য রিলিফের চাল বা রিলিফের খাদ্য, সরকারের কিছু খাদ্য তৃণমূল পর্যায়ে গরিব দুঃখী ফকির মিসকিন অসহায়দের মুখে তুলে দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে, সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সেটাও লুটেপুটে খেয়েছেন অনেকেই। এই চিত্র তো আপনার আমার দেখা চিত্র, এটা তো আপনার আমার চোখের সামনের কাহিনী। যারা লুটে খেয়েছেন, যারা আত্মসাৎ করেছেন, তারা কিন্তু গরিব ফকির মিসকিন নয়। যদি একজন ভিক্ষুক, একজন মিসকিন, একজন ফকির, একজন অসহায় এক বস্তা চাল চুরি করে খেতেন, তাহলে আফসোসটা লাগতো না। একটা সান্ত্বনার জায়গা ছিল যে তার ক্ষুধা রয়েছে, ক্ষুধা নিবারণের জন্য করেছেন। কিন্তু যারা মেরে খেয়েছেন, যারা আত্মসাৎ করেছেন, সরকারের চাল যারা চুরি করে খেয়েছেন, তারা কিন্তু গরিব দুঃখী নয়, তারা শিল্পপতি, তারা কোটিপতি, তারা লাখপতি নয়, তারা কোটিপতি শিল্পপতি। তাদের ধন সম্পদের হিসাব হয়তো সে নিজেই জানে না, তারা মেরে খাচ্ছে। তা আপনি কী দিয়ে বুঝাবেন যে আপনি আমি কোন জায়গায় অবস্থান করছি? আপনার দিনই শিক্ষা যে নেই, তাই আপনার আমার অবস্থা কি আপনার আমার একটু হিসাব করা উচিত। বাস্তবতায় দেখুন, 10-এর জিনিস, জনগণের সম্পদ, সেটা যেই স্তরে হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, মসজিদের হতে পারে, মাদ্রাসার হতে পারে, স্কুলের হতে পারে, 10-এর যে কোনো জিনিস যেগুলো 5 জনের সম্পদ, 1 জনের নয়, এই জাতীয় 1 টাকা যদি কেউ আত্মসাৎ করে, তার জন্য পরকাল হিসাব দেওয়া খুব কঠিন, পরকালে পার হওয়া কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমাদের যেন এমনটা না হয় যে কেউ বিচারের মাঠে উপস্থিত হবে, আমার সাহাবীরা, আমার উম্মাত বিচারের মাঠে উপস্থিত, একটা ঘোড়া নিয়ে উপস্থিত হবে, কাঁধে ঘোড়া, চিহি করে ডাকছে ঘোড়া, কেউ একটা গরু হাম্বা হাম্বা ডাকছে, গরু কাঁধে নিয়ে উপস্থিত, একটা ছাগল ম্যাঁ করে ডাকছে, আর ছাগল বিচারের মাঠে উপস্থিত তার কাঁধের উপরে। কারণ সেটা ছিল তার আত্মসাতের। একটা গাড়ি আত্মসাৎ করেছি, এই যে রিলিফের চাল বা আর কিছু আত্মসাৎ করেছে, এটা কিন্তু বিচারের মাঠে কাঁধের উপরে থাকবে। 100 বস্তার চাল চুরি করে নিয়েছে, 100 বস্তার চাল কাঁধের উপরে থাকবে, যেটা সহিহ মুসলিমের স্পষ্ট হাদিস, একদম পরিষ্কার হাদিস, যে যা আত্মসাৎ করেছি সেটা নিয়ে কিন্তু বিচারের মাঠে উপস্থিত হতে হবে। তা আসুন আমরা একটু আত্মসমালোচনা করি। 10-এর যেখানে 10-এর সম্পদ রয়েছে, যেই সেক্টরগুলোতে, যেই জায়গাগুলোতে 10-এর সম্পদ রয়েছে, যদি দায়িত্ব দিতে চাই, দ্রুত আগে সরে যাওয়া উচিত। যত দূরে থাকা যায় ততই কল্যাণ, যত দূরে থাকা যায় ততই কল্যাণ। কিন্তু আমরা সেটা নেওয়ার জন্য আগ্রহী থাকি বেশি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা খরচ করছি যে ওই সরকারের ওই গুরুত্বপূর্ণ পদগুলো গ্রহণ করার জন্য, গুরুত্বপূর্ণ পদগুলো গ্রহণ করার জন্য, যেখানে দূরে থাকা উচিত। আসুন আমরা একটু বিশ্লেষণ করি। যে কথা বলছিলাম যে ব্যভিচার, ধর্ষণ এগুলো বেড়ে গেছে অনেক বেশি, তার একটা মৌলিক কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। মানুষ যদি আখেরাতমুখী চিন্তা করে, পরকালমুখী চিন্তা করে, তাহলে দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকতে পারবে। কারণ আসল ঠিকানা আপনার আমার কবর, মাত্র কয়েকশো গজ দূরে গেলেই তো গোরস্থান। একটু গোরস্থানে গেলেই আপনি দেখতে পাবেন যে 20 বছর আগে, 40 বছর আগে যে বাবা আপনাকে কোলে পিঠে মানুষ করেছিলেন, তিনি এখন কবরে শায়িত রয়েছেন। সে কবরটার অবস্থা দেখুন, আপনার বাড়িটা কত চকচকে, সপ্তাহে একবার করে মুছে দিচ্ছেন, দিনে একবার করে মুছে দিচ্ছেন, বছর গেলে রং করছেন। আর কবরটায় দেখুন, কবরটা ভুঁসড়িয়ে পড়ে আছে, ঘাস, যেখান দিয়ে এই শীত মানে বর্ষাকালে আপনি হাঁটতেও আপনার ঘৃণা লাগছে যে কাদার মধ্যে হাঁটবো কী করে। যে বাবা আপনার এই সুন্দর বাড়িটা তৈরি করে দিয়েছিলেন, তিনি কিন্তু কাদার মধ্যে শুয়ে আছেন। ঠিক আপনারও পরিণত কিন্তু তাই। কত বছর? আর 50 বছর, আর 50টা বছর পরে অপেক্ষা করুন, আপনার ছেলেও কিন্তু আপনাকে ঠিক ওই কাদার মধ্যেই দেখতে পাবে, ওই ঘাসের ভিতরে কাদার মধ্যেই কিন্তু আপনি পড়ে থাকবেন। এটাই তো আপনার আমার জীবন চক্র। তাহলে পরকালের চিন্তা মাথায় রেখে আপনাকে আমাকে আগাতে হবে। পরকালমুখী যারা, আখেরাতমুখী যারা চিন্তা করে, তাদের দ্বারা পাপ সংগঠিত খুব কম হয়, খুব কম হয়। যদি হয়েও যায়, তারা তৎক্ষণাৎ ক্ষমা চায় আল্লাহর কাছে, ভুল স্বীকার করে, স্যালেন্ডার করে। এই ধর্ষণগুলোর জন্য, ব্যভিচারগুলোর জন্য আরেকটি কারণ,
নারীদের অসংলগ্ন পোশাক বা নারীদের যৌন উদ্দীপনামূলক পোশাক তুলনামূলকভাবে পুরুষের পোশাক যত সুন্দর, বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষের পোশাক যত রুচিশীল বা মার্জিত, নারীদের পোশাক তত মার্জিত নয়, তত রুচিশীলও নয়। তুলনামূলকভাবে নগ্ন পোশাক নারীদের, পুরুষের চেয়ে নারীদের পোশাক পাতলা বেশি। আপনি বাজারগুলো খেয়াল করে দেখুন, প্রত্যেকটা দিকে শরীর খোলামেলা রাখার ক্ষেত্রে, আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীদের পোশাক বেশি এগিয়ে আছে। অথচ তাদের পোশাকই হবে বেশি ঢেকে ঢাকা পোশাক, তাদের পোশাক হবে বেশি ঢিলে ঢালা, তাদেরটা বেশি টাইট ফিটিং। আধুনিক যে বোরকাগুলো উঠেছে সেগুলো হেজাবের কাতারে পড়ে না। এই বোরকাগুলো যে ডিজাইনেবল, যে ফ্যাশনের, এগুলো হিজাবের কাতারে পড়ে না। বোরকায় যদি তার সৌন্দর্য আরও বেশি প্রকাশ হয় তাহলে এটা হেজাবের মধ্যে পড়ে না। নিজের সৌন্দর্যকে আড়াল করার জন্যই বোরকা, তো বোরকায় যদি তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় তাহলে এটা হেজাব নয়। তো এটা একটা সমস্যা। এই অশালীন পোশাক ব্যভিচার বা ধর্ষণের দিকে মানুষকে প্ররোচিত করছে, প্রলুব্ধ করছে। এটা থেকেও ফিরে আসতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশের জন্য, সেটা হলো এই ধর্ষণ বা ব্যভিচারের সুষ্ঠু এবং সঠিক বিচার না হওয়া। এই বিচারের দীর্ঘসূত্রিতা, ব্যভিচার হয়েছে, বিচার কার্যক্রম চালাতে চালাতে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর লেগে যাচ্ছে। এটা একটা সমস্যা। এগুলো হচ্ছে সামাজিক সমস্যা, যেখানে সমাজের শান্তি শৃঙ্খলা জড়িত। এই বিচার ব্যবস্থায় এত লেনদেনের সুযোগ নেই। যে কোনো প্রক্রিয়ায়, যে কোনোভাবে এটা খুব দ্রুত সমাধান করা দরকার। তাহলে যত দ্রুত এটা সমাধান করা যাবে তত দ্রুত এটা নির্মূল করা যাবে। এবং এই বিচারগুলো কিছুটা প্রকাশ্যে আনা দরকার। এই বিচার ব্যবস্থাগুলো যেগুলো সামাজিক সমস্যা, এটা একটা সমাজের জন্য বড় সমস্যা। এই সমস্যাটার বিচার কিছুটা জনসম্মুখে আনা দরকার। যদি জনসম্মুখে কার্যকর করা না হয় তাহলে অন্তত প্রত্যেকটা চ্যানেলকে সেখানে সুযোগ দেওয়া দরকার প্রচার করার জন্য, যে একজন ব্যভিচারী বা একজন ধর্ষকের বিচার হয়েছে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই মৃত্যুদণ্ড বা অবিবাহিত নারী পুরুষের 100 ব্যাত মারা হয়েছে, 1 বছরের জন্য জেলখানায় কারা নির্বাসন দেওয়া হয়েছে। এইটা প্রকাশ্যে জনসম্মুখে আনা দরকার। দেশের আপামর জনতা যেন দেখে, এইখান থেকে আর 5 জন শিক্ষা গ্রহণ করবে। কিন্তু বিচার হতে হতে 5 বছর 10 বছর লেগে গেল, মানুষ ভুলেই গেল যে এমসি কলেজে কি হয়েছিল, জানেই না। এইটা যেন না হয়, এই বিষয়গুলো একটু ভাবা দরকার। আর অপরাধ যেই করুক না কেন, যদি ছেলেও, নিজের আপন ছেলেও, যিনি জাস, তার ছেলেও যদি অপরাধ করে, তবুও বিচারে সামান্যতম স্বজন প্রীতির যেন অবকাশ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত একটা নারীর চুরির হাত কাটার ফায়সালা দিচ্ছেন। সম্ভ্রান্ত পরিবারে একটা নারী চুরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন যে হাত কেটে দিতে হবে, হাত কেটে দাও। তো ওই ফ্যামিলির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভাবলেন, এত সম্ভ্রান্ত, এত বড় পরিবারে একটা মহিলার হাত কেটে দেওয়া হবে, খারাপ দেখাই। তো এমন কেউ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে একটু সুপারিশ করবে। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি যদি একটু সুপারিশ করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো অনেক বড় ঘরের মেয়ে, অনেক সম্ভ্রান্ত পরিবারের, তো বিচারটা একটু হালকা করা যায় কিনা, হাত না কেটে অর্থদণ্ড, মোটা অঙ্কের কোনো অর্থ, দিনার দিরহাম শাস্তি দেওয়া হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলছেন, জায়েদ, ইসলামের বিচার ব্যবস্থার ক্ষেত্রে তোমাকে যেন সুপারিশকারী হিসাবে কোনোদিন না দেখি। জায়েদ, তুমি আজকে বিচার হালকা করার জন্য সুপারিশ করতে আসছো আমার কাছে? আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও যদি এই চুরির অপরাধী হতো, আমি আমার নিজ কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি কুণ্ঠাবোধ করতাম না, আমি নিজে তার হাত কেটে দিতাম। আর আজকে তুমি সম্ভ্রান্ত ঘরের মহিলা বলে সুপারিশ করতে এসেছো? হাদিস সহিহ মুসলিমের। তো বিচার ব্যবস্থা এই রকম হওয়া দরকার। অপরাধী, সে কোন দলের, না কোন ঘরের, না কার ছেলে, এটা নয়। যিনি অপরাধ করেছেন তিনি অপরাধী, তার অপরাধের শাস্তি হওয়া উচিত।
যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকে, অপরাধী যেই হোক না কেন তার সুষ্ঠু শাস্তি হয়ে থাকে, তাহলে এই সমস্যাগুলো দূর হবে। আর যদি এখানে ৯-৬ হয়ে যায় অপরাধের ক্ষেত্রে, কারো বিচার হবে কারো হবে না, তাহলে যারা মানে বিচারের আওতামুক্ত থাকবে তারা আরও অপরাধ করতেই থাকবে। জানে যে আমি যাই করি আমার মৃত্যুদণ্ড হবে না। তা আসুন আমরা এগুলো সামাজিকভাবে তুলে ধরি, সচেতন হই, যে যেই স্তরে রয়েছি সেই স্তরে আমরা হক কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যারা দেশের শাসন যন্ত্র পরিচালনা করছেন তাদের কাছে বিনীত আবেদন জানাবো, তাদেরকে অনুরোধ জানাবো যে আল্লাহ আপনাদেরকে নির্বাচন করেছেন দেশ পরিচালনার জন্য। আপনাদের ছোট্ট একটা ভুলের জন্য একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আপনাদের ছোট্ট একটা ভুলের জন্য গোটা জাতি, গোটা দেশ আযাবের শিকার হতে পারে। আজকে করোনার প্রভাব থেকে মুক্তি হওয়ার জন্য চেষ্টা করছি। করোনা তো আর এমনি আসেনি, গোটা বিশ্বব্যাপী যে করোনা আক্রান্ত এটা তো আর এমনি হয়নি। তুলনামূলকভাবে দেখুন, যারা যত বেশি ইসলামের সাথে গাদ্দারি করেছে তাদের অবস্থা তত খারাপ। পার্শ্ববর্তী যদি ইন্ডিয়া দেখি, তাদের করুণ অবস্থা এমনিতেই নয়। মাত্র ৩৫ বছর, কয়েক বছর আগে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে এই ইতিহাস তারা ভুলে গেছে, খুঁজে পাচ্ছে না। অথচ কয়েক শত বছর আগে ওখানে মন্দির ছিল, সেই ইতিহাস তারা ঠিকই জানে। এদেরকে কী দিয়ে বুঝাবেন? শত শত বছর আগের ইতিহাস তারা, মন্দিরের ঘটনা জানে, অথচ মাত্র ৩৫ বছর আগে যারা ভেঙেছে তাদের ইতিহাস তাদের জানা নেই। এর হলো বিচার অবস্থা তারা। এরপরে দেখুন, তুলনামূলকভাবে যে রাষ্ট্রগুলোতে সমকামিতা চালু রয়েছে সেই রাষ্ট্রগুলোতে এই সমস্যাটা আরও বেশি। করোনার প্রাদুর্ভাব তাদের আরও বেশি। আমরাও নানান অপরাধে জুড়ে রয়েছি, আমরাও ভোগ করছি। গোটা পৃথিবীব্যাপী মুসলিমরা নির্যাতিত, গোটা পৃথিবীব্যাপী মুসলিমদের উপরে, আলেম ওলামাদের উপরে, দিনদার পরহেজগারদের উপরে যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে তারা নানানভাবে নির্যাতন করছেন। তার ফল তো এগুলোই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত সমস্যা সৃষ্টি হয় এটা তোমাদের কৃতকর্মের জন্যই, এটা তোমাদের কারণেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত স্বাদ তোমাদের আস্বাদন করাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে একটু পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন মানে সর্বশক্তিমান, তার তো ছোট্ট একটা নমুনা তিনি দিয়েছেন করোনা ভাইরাস। বড় কিছু তো দেননি। যেমন নূহ আলাইহিস সালামকে অনেক বড় প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলেন, প্রকাশ্য প্লাবন দিয়েছিলেন, কাউকে জমিন উল্টিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলেন। এ ধরনের। তা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করি। শান্তি এবং পরকালীন মুক্তির নিশ্চয়তা, ইহকালীন শান্তির নিশ্চয়তা রয়েছে ইসলামে, কোরআন এবং সুন্নাহর কাছে। কোরআন এবং সুন্নাহর কাছে আমরা সেখানে আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বর্তমান বাংলাদেশে যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাই, আল্লাহ প্রার্থনা জান, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে মুক্ত করো, আমাদেরকে একটা নিরাপদ আবাসস্থল দাও, আমাদের দেশটাকে বসবাসের উপযোগী করে দাও। যারা এই অপরাধের সাথে যুক্ত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। যদি হেদায়েতের যোগ্য না হয়, যেটা শাস্তি দেওয়ার তুমি দাও, কিন্তু আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জান, আল্লাহ দীর্ঘদিন যাবত, বড় সময় ধরে এই করোনা ভাইরাসের প্রভাব প্রকোপে আমরা ভীতু সন্ত্রস্ত এবং স্বাভাবিক জীবন যাপন থেকে দূরে রয়েছি। আল্লাহ তুমি আমাদের থেকে বিপদটা তুলে নাও। আল্লাহ আমরা অপরাধী, আমরা স্বীকার করি যে আমরা অপরাধ করেছি, আমরা জেনে অজানায় অনেক অপরাধ করেছি। আল্লাহ আমরা অপরাধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা তোমার নবী বলেছেন। সেই দৃষ্টিতে আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই করোনার প্রভাব থেকে আমাদেরকে মুক্তি দাও, মুসলিম বিশ্বকে মুক্তি দাও, মুসলিমদেরকে আল্লাহ তুমি মুক্ত করো এটা থেকে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ঈমানের হালতে মৃত্যুবরণ করার সুযোগ দিও, তৌফিক দিও। যে সকল মুসলিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দিও। যে সকল মুসলিম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ জীবন যাপন করার সুযোগ দিও।
আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা জানাই, যে সকল মুসলিম করোনায় আক্রান্ত হননি, আল্লাহ তুমি তাদেরকে করোনায় আক্রান্ত আর করিও না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা যে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।